চরিত্রে পাশ করতে চান তবেই উত্তর জানতে হবে। প্রশ্ন কেমন হওয়া উচিত? কোন প্রশ্ন সবচাইতে বড় প্রশ্ন? যে প্রশ্নের উত্তর ভগবানকে সম্বন্ধ করে হয়, আর যে প্রশ্নের উত্তর পাওয়ার পর মানুষ সেই জায়গায় পৌঁছে যায়, উত্তরের পথে যায়। প্রশ্ন প্রশ্ন হতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর, যে উত্তর পাওয়ার পর, উত্তর জানবার পর মানুষ সেই উত্তর পথে চলতে থাকে, সেই প্রশ্নই সবচাইতে শ্রেষ্ঠ প্রশ্ন এই জগতে। বলো না গো রাধে রাধে। উত্তর পেলাম, একেবারে সব কণ্ঠস্থ মুখস্থ করে ফেললাম, সব পড়েছি, কিন্তু চরিত্র নেই। নাই গীতা পড়েছি 700টি শ্লোক একেবারে কণ্ঠস্থ, কিন্তু চরিত্রে নাই, মুখে আছে। ভাগবত পড়ে নিয়েছি, কিন্তু চরিত্রে নেই। নাই গাও পুন পুন গৌরাঙ্গীর গুণ সরল করিয়া প্রাণ, প্রতিদিন ভজন গাই, কিন্তু পুন পুন গৌর হরির গুণগান তো গাই না। গাই ভজনটা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি কহিতে কবে নয়ন পাবে নীর। গৌরাঙ্গ বলতে তো শরীর পুলকিত হচ্ছে না, নয়নে জলও আসছে না, তার মানে শুধু গাইলাম, বাস হয়ে গেল। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। গাইলাম, কিন্তু কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন? তার জন্য আকুলতা নাই, তার জন্য ব্যাকুলতা নাই, বৃন্দাবনের জন্য কোনো ভাবনাই নাই। গাইলাম, মুখস্থ করেছি। হ্যাঁ, এরকম ছাত্র আছে, এরকম ভক্ত আছে, এরকম মানুষ আছে, মুখস্থ করার মানুষ, মুখস্থ বিদ্যা জিহ্বায় লেগে আছে, কত সংস্কৃত মন্ত্র মুখস্থ, কিন্তু চরিত্রে প্রয়োগ নাই, সমাজে প্রয়োগ নাই। বড় কঠিন জানো। সেই জন্য শুধু পড়লে হবে না, কত ছাত্র পড়াশোনা করলো, কিন্তু আখেরে শূন্যতেই অবস্থান করছে। যতদিন পর্যন্ত চরিত্রে প্রয়োগ না হয়, ততদিন পর্যন্ত সেই পড়ার কোনো মূল্যই নাই। চরিত্র প্রয়োগ হলেই পড়ার মূল্য হয়। এই জন্য আজকে আমরা এখানে এসেছি কি করতে জানেন? উত্তর শুনব। ম্রিয়মাণস্ব কিম কর্তব্য, আমার সামনে মৃত্যু, আমার কি করা উচিত? আমার চুলের মুঠি ধরে আছে মৃত্যু, আমার কি করা উচিত? অনেকটা এইরকম জানো, গলায় কুঠার ধরে রয়েছে কেউ, গলায় তরোয়ালটা ধরে রেখেছে কেউ, মৃত্যু নামক দেবতা গলায় তরোয়াল ধরে রেখেছে, আমার কি করা উচিত? যখন তখন মরণ আসতে পারে, আমার কি করা উচিত? এর তো কোনো সময় গোমায় নাই। তবে জানি তরোয়ালটা ধরে রেখেছে মৃত্যু দেবতা, মরে যেতে হবে তোকে, কিন্তু তার আগে কি করবি তুই? মরণের আগে কি করবি? জন্ম তো হয়েছে, জন্মের আনন্দে সবাই আমরা জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যুর কথা ভেবে কেউ জন্মদিন পালন করেছে কি? মৃত্যুর আগে করা উচিত কি? এ নিয়েই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কারণ মৃত্যুর কাছে পৌঁছে দেয় ভাগবত মহাপুরাণ। মৃত্যুর আগে কি করণীয়, কি করবে তুমি, কি করা উচিত?
উচিত কি? সবাই জানলাম জন্ম হয়েছে, জন্মের আনন্দ সবাই আমরা অনুভব করি, কিন্তু আসলে জন্মের আনন্দ তখন তার আনন্দ হয় যখন জন্মের কারণ তার চরিত্রে ধরা পড়ে। কথাটা লিখে রেখো সবাই। জন্মের আনন্দ ঠিক তখন ধরবো, এইদিকে ধ্যান দাও, যখন তার চরিত্রে জন্মের কারণ ধরা পড়ে, উদ্দেশ্য ধরা পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত এই জন্ম হলো, মৃত্যুর আগ পর্যন্ত কি করনি, কি করবে? বাস এটা জানতে পারলেই কল্যাণ হয়ে গেল। এই জন্য আজকে সবাইকে কিছু একটা করতে হবে। কি করতে হবে সেটা? মৃত্যুর আগে কিছু একটা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে সেটা? আজকে বাংলাদেশ থেকে আমার অনেক ফোন এসেছিল, সবার এক কথা, মহারাজ মরে যাব নাকি আমরা? বাঁচান 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 বাঁচান, সবার এক কথা। আমি একটাই উত্তর দিয়েছি সবাইকে, সবাই একজোট হয়ে থাকো। জোট না হলে কখনো ধর্ম বাঁচে না, জোট না হলে কখনো জীবন বাঁচে না, জোট না হলে কখনো দেশ বাঁচে না, জোট না হলে কখনো শক্তি টিকে থাকে না। এবার জোট হওয়ার সময়, মৃত্যুর আগে সবাই জেনে নাও, এই সনাতনীদের জোট চাই, শক্তি চাই, একতা চাই। সবাই ভালো করে আমার দিকে ধ্যান দাও। সবাইকে বুঝতে হবে মরে তো যেতেই পারি, মৃত্যু তো সহজ, কিন্তু মৃত্যুর আগে কিছু একটা করে যাব। মৃত্যুর ভয় পেলে চলবে না। ভয় তো জীবনে একটাই, ওই ভয়টা যেন সদা সর্বদা থাকে। যদি ধর্ম রক্ষা না হয় তবে যেন ভয় পাও। জাতিকে যদি রক্ষা না করতে পারো তাহলে ভয় থাকবে। আমাদের প্রাণ রক্ষার একটাই কারণ, নয়তো প্রাণের কোনো মূল্য নাই। ধর্ম রক্ষা হবে, তাই প্রাণ রক্ষা। সত্য সনাতন ধর্ম রক্ষা হবে, তাই প্রাণটা রক্ষা, নতুবা প্রাণের কোনো প্রয়োজন নাই। সবারই প্রাণ আছে, কুকুরও প্রাণ আছে, কুকুরে যে কোনো প্রাণীর দেখুন সবার প্রাণ আছে। মানুষের প্রাণের একটু ব্যতিক্রম কিছু থাকা উচিত। তার নাম কি জানেন? ধর্ম। ধর্ম। মৃত্যুর আগে এক হতে হবে, সকল সনাতনীদের এক হতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গেও কিছুদিন পর হতে চলেছে। এই ইঙ্গিতটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, তার জন্য সবাই এক হন, হাতে হাত রাখুন। আমাদের জীবন, আমাদের জীবিকা ভিন্ন 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 হতে পারে, কিন্তু আমাদের ধর্ম সত্য সনাতন। আমাদের পিতা এক, আমরা সবাই এক পরিবারের। যদি কেউ শিবের উপাসক হই, যদি কেউ কৃষ্ণের উপাসক হই, গৌরের উপাসক হই, রাধারানীর উপাসক হই,
কালীর উপাসক হই, আমরা কোনো গুরুদেব তার উপাসক হই, কিন্তু সবাই আমরা সনাতনী। আমাদের সবার শরীরে এক রক্ত, আমরা এক হয়ে থাকব, নতুবা বাঁচার উপায় নাই, আর বেঁচেও কোনো লাভ নাই। বলো না গো রাধে রাধে। এই জন্য প্রশ্নটা কি জানেন? যার সামনে মৃত্যু দাঁড়িয়ে তার কি করা উচিত? মৃত্যু সবার হবে, কিন্তু কি করে মৃত্যু হলো? মৃত্যুর আগে যদি কিছু না দিয়ে গেলাম, দেশকে, রাষ্ট্রকে, সমাজকে কিছু না দিয়ে গেলাম, মৃত্যু হয়ে গেল, তবে তো ছাগল কুকুরের মরণ গো। বলো না গো রাধে রাধে। ধর্মহীন মানব পশু সমতুল্য, ধর্মহীন মানব পশু সমতুল্য। যে মানুষের ধর্ম নাই সে তো পশু ছাড়া আর কিছু না। হ্যাঁ, কুকুরটা দৌড়চ্ছে, লোকে বলে এই কুত্তা দৌড়চ্ছে কেন, কি কাজে যাচ্ছ? বলে আমার কোনো কাজ নাই। বলে কোথায় যাচ্ছ? বলে কোনো গন্তব্যস্থল নাই। তবে দৌড়চ্ছে কেন? বলে এটা আমার স্বভাব। মানুষ ওই প্রকার চলছে, কোথায় যাচ্ছে জানে না, কি করছে জানে না, দৌড়চ্ছে কি একটা ভিন্ন আনন্দ আস্বাদনের জন্য। কুত্তার মতন মানুষ দৌড়চ্ছে, জীবনের আসল উদ্দেশ্যই জানল না, ধর্ম জানল না, দৌড়চ্ছে মানুষ। কি কারণে দৌড়চ্ছ গো? আরে টাকার পেছনে। আরে কি কারণে দৌড়চ্ছ গো? আরে আনন্দের পেছনে। আরে কি কারণে দৌড়চ্ছ গো? দৌড়তে 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 মৃত্যু নামক বিষয় এসে তার আর দৌড়ানো আর হয়ে ওঠে না। হ্যাঁ, কে বললো দৌড়ানো হয়ে উঠলো না? আবার 84 লাখ জনিতে দৌড়য়, আবার দৌড়য়, উদ্ধার নাই, গতি নাই। কেন গো? ওই যে দৌড়চ্ছিল। বলে কেমন দৌড়ানো? আননেসেসারি দৌড়ানোর। কোথায় যাচ্ছি গন্তব্যস্থলে ঠিক নাই, কোথায় যাব ডেস্টিনেশন ঠিক করি নাই। ঠিক সেই জন্য জীবনের উদ্দেশ্য যদি ঠিক না হয় তাহলে সব শেষ হয়ে গেল। আজ সবাই জেনে নাও আমার জীবনের উদ্দেশ্য কি, কি কারণে এলাম, কেন জন্মালাম। মৃত্যু যে সামনে দাঁড়িয়ে, খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। জন্ম নিয়েছিলাম একলা না, কেউ আমার সঙ্গে এসেছিল। যারে ভালোবাসি সে এসেছিল আমার সাথে করে, আসেনি আমার সাথে, আমি একা এসেছিলাম। এখানে এসে কত ভালোবাসার মানুষ পেলাম, কত জন না, সব সব কেমন যেন ভ্রান্তির দিকে চলছে গো। সব ফুল, সব ফুল। কোথায় যাচ্ছি? একা এসেছিলাম, একা যাব। মাঝে যাদের পেয়েছি, খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। সাথীর এই দেহটাতে কি সুন্দর দেহ। আরে এইটুকু আগুন লাগলে, এই কালকে না ধূপকাঠির একটা ছ্যাঁকা লেগেছিল এখানে, কি জ্বালা।
শরীরের দিকে তাকিয়ে আমি বললাম, ওরে ওরে শরীর, এইটুকু ছ্যাঁকা সইতে পারিস না, পুরে ছাই হতে হবে, তখন তো প্রাণ থাকবে না। কত আদর, কত যত্ন, কত সোহাগ। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে সাধের এ দেহটাতে, এই শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। এই তো হবে। বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত হওয়াই ভজন মনশিক্ষা আপনাদের সবার মনকে নাড়া দেবে। এই মনশিক্ষা শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, আজ থেকে চরিত্র নিতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। বলো না গো রাধে রাধে, দুটো হাত উপরে তুলে খুব আনন্দের সঙ্গে ভজনটা নিন, মনশিক্ষাটা নিন। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে সাধের দেহটাতে, এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে ও মন রে, একলা চলে যেতে হবে সাধের দেহটাতে, এ শ্মশান ভূমিতে, সাধের দেহটাতে, এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে ও মন রে, একলা চলে যেতে হবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার দার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া। মন আমার, মন আমার, মন আমার, মন আমার। দ্বার পুত্র পরিজন, দ্বার মানে স্ত্রী, দ্বার পুত্র পরিজন তোমার প্রিয় যেজন, সেই দেবে তোমার মুখে আগুন লাগাইয়া। কে তোমার মুখে আগুন দেবে গো? সবচাইতে প্রিয় যেজন। যদি ছেলে থাকে তবে ছেলে আগুন দেবে, সবচাইতে প্রিয় যে তোমার মুখে আগুন দেবে। এখনো ভেবে দেখো ওরে মন, এখনো শিক্ষা নে তোর আসলে করণীয় কি, তুই আসলে কোথায় দৌড়বি, কোথায় যাবি, এই তুই সারাদিন কি করিস, কি বলিস, ভালো করে শুনে নে। এই ওরে মন, ভালো করে শোন। দার পুত্র পরিজন, তোমার প্রিয় যে জন, সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া।
যা ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন, যা ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগকে দেবে বুঝাইয়া ও মন রে, তোমার ভাগকে দেবে বুঝাইয়া। সবাই ভাগাভাগি করে নেবে। তোমার মরার পর সবাই ভাগ নেবার জন্য লড়াই করবে। ওরে তোমার ভাগ কে দেবে তখন? তোমার কোনটা ভাগ থাকবে গো? তোমার ভাগ কোনটা এবার তো বুঝে নাও। ওরে মন, তোমার ভাগটা আগেই নিয়ে নাও। মরার পর সবাই তোমার ভাগ নিতে আসবে। কিসে? তোমার ধন সম্পত্তির ভাগ নেবে। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে বলো না গো রাধে রাধে। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া। মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলো পিছে, মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে বলে পিছে, হরি বলে আসিবে নাচিয়া ও মন রে, হরি বলে আসিবে নাচিয়া। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই মরার পর কাকে শোনায় গো? কাকে শোনায় বলতে পারো? মরা দেহটাকে শোনায়? আরে যার কান দুটোই নাই তাকে শুনিয়ে লাভ আছে? কাকে শোনায় জানো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কাকে শোনায় জানো? সঙ্গে যারা আছে সবাইকে শোনায়। যার এখনো মরণ হয় নাই, যে ওয়েটিং লিস্টে আছে, মরার জন্য তৈরি আছে, যে ওয়েটিং লিস্টে আছে তাকে শোনায়। বলো হরি হরি বল। এবার তো হরি বল বলো, এইবার ভগবত ভজন করো, কারণ সময় নাই। কখন যে সময় শেষ হয়ে যাবে তুমি জানো না, তাই এখনই শুরু করো। বলো না গো রাধে রাধে। দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ? দেহ দেহি বধে নাই পুরিয়া হইবে ছাই, তবে অহংকার করি কি কারণ? দিন হিরণময়ে ভজে সাবধান হউনি যে, দিন হিরণময়ে ভজে সাবধান হউনি যে, সব ছাড়ি কর রাধা রানীর সেবন, মনে রে সব ছাড়ি কর রাধা রানীর সেবন। দিন হিরণময় ভজে, দিন হিরণময় ভজে সাবধান হও নিজে। না না, এখানে আমি কাউকে সাবধান করছি না, আমার মনকেই বলছি। দিন হিরণময় ভজে সাবধান হও নিজে, সব ছাড়ি করো রাধা রানীর সেবন। এই সব ছাড়ো তো এখন, যা থাকলে রাধা রানী পাওয়া যায় না, ছাড়ো তো, সব ছাড়ো তো। কি ধরবে গো? যা ধরলে সব পাবে। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে কেহ কারণ নহে ভুলি সব দেহ দেহে, এখনই চলো
কেহ কারণ নহে ভুলি সব দেহ গেহে এখনি চল ভজ থাকিতে জীবন খেলার সাথী গো যারা সাথে যাবে না তারা একলা চলে যেতে হবে ও মন রে একলা চলে যেতে হবে ও